রিঙ্কির শ্বশুর বাড়িতে কি হয়েছে? কেউ আমাদেরকে সত্যি কথা বলছো না কেন? রিঙ্কি একরকম নাটক করছে আর বাকি লোকেদের মুখে আমরা অন্য কথা শুনতে পাচ্ছি। কি হয়েছে দাদা? পলাশ তোমাকে কি বলেছে? পলাশ আমাকে সেই কথা বলেছে যেটা তুই আমাদের থেকে লুকিয়ে রেখেছিলি। রিঙ্কি, তোর দুটো দাদা আছে, তুই যে কারোর সঙ্গে নিজের প্রবলেমের ব্যাপারে আলোচনা করতে পারিস। আমরা সবসময় তোর ভালো চাই। আমি এটাই চাই তুই যেন নিজের শ্বশুর বাড়িতে অনেক সুখে থাকিস। বাবা সুরেশ, পলাশ তোকে কি বলেছে? তুই এত চিন্তা করছিস কেন? মা, আমাদের রিঙ্কি পলাশের সঙ্গে ঝগড়া করে এসেছে এবং তাকে বলে দিয়েছে আর কোনোদিন শ্বশুর বাড়ি ফিরবে না। এ আমি কি শুনছি রিঙ্কি? তুই কি সত্যি সত্যি তোর বরের সঙ্গে ঝগড়া করে এসেছিস? হ্যাঁ মা, এটা সত্যি কথা। দাদা, পলাশ তোমাকে যা বলেছে ঠিকই বলেছে। সে কি তোমাকে আরো অন্য কিছু বলেছে? না, এটা ছাড়া আর অন্য কিছু বলেননি। কেন, তোর শ্বশুর বাড়িতে আরো কোনো সমস্যা চলছে নাকি? আরে না না, আমি এমনি এমনি জিজ্ঞাসা করছিলাম। এই ঝগড়া আমার আর পলাশের মধ্যে চলছে, তোমাদেরকে এই নিয়ে চিন্তা করতে হবে না। যখন আমার রাগ কমে যাবে আমি শ্বশুর বাড়ি চলে যাব, তোমরা নিশ্চিন্ত হয়ে থাকো। রিঙ্কি এই বলে সোফা থেকে উঠে পড়ে এবং নিজের রুমের দিকে চলে যায়। আরে রিঙ্কি, কি হলো? এভাবে চলে যাচ্ছ কেন? দাঁড়াও, আমাদের কাছে একটু বসো। রিঙ্কি তার বড় বৌদির কথা শোনে না এবং নিজের রুমে চলে যায়। সে এভাবে তার শ্বশুর বাড়িতে ঝগড়া করে চলে আসায় বাড়ির সকলে অনেক চিন্তিত হয়ে পড়ে। তাছাড়া রিঙ্কি তার স্বামীর বিদেশে যাওয়ার মিথ্যে কথা বলায় বাড়ির সকলে তার উপর প্রচন্ড রেগেছিল। কমলা নিজের মেয়েকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু রিঙ্কি কারোর কোনো কথাই শোনে না। এরকমই একদিন রচনা এবং মিনা যখন রান্না করছিল, এমন সময় রিঙ্কি রান্নাঘরে আসে। বৌদি, আজ কি রান্না করছো? আজ ননভেজ কিছু রান্না হবে না, সব ভেজ রান্না হচ্ছে, পনির, ডাল আর শাকসবজি। রিঙ্কি, তুমি রোজ রোজ রান্নাঘরে এসে বাড়ির মালিক হওয়ার চেষ্টা করো না। বাড়িতে যা রান্না হবে তোমাকে তাই খেতে হবে। এভাবে সবসময় তোমার রান্নাঘরে আসা আমাদের মোটেও ভালো লাগে না। এটা কিরকম কথা হলো ছোট বৌদি? আমি এই বাড়ির মেয়ে, আমার অধিকার আছে এখানে আসার আর নিজের পছন্দের খাবার খাওয়ারও। হ্যাঁ, তোমার অধিকার আছে, কিন্তু এতদিন পর্যন্ত থাকার অধিকার তোমার নেই। 1 মাস হয়ে গেল তুমি নিজের শ্বশুর বাড়ি ছেড়ে এখানেই পড়ে আছো, তার উপরে আমাদেরকে অর্ডার দিয়ে প্রত্যেকদিন ভালো ভালো খাবার খেতে চাইছো। এবার তোমার এইসব কাজ এখানে আর চলবে না। তুমি নিজের শ্বশুর বাড়ি গিয়ে অর্ডার করো। তাছাড়া তোমার শ্বশুর বাড়িতে তো ভালো ভালো চাকর আছে, তাই সেখানে গিয়েই তাদেরকে অর্ডার দাও আর আনন্দের সঙ্গে ভালো ভালো খাবার খাও। এসব তুমি কি বলছো ছোট বৌদি? রিঙ্কি এবং মিনা যখন কথা বলছিল, এমন সময় রিঙ্কির মা কমলা সেখানে চলে আসে। তোর ছোট বৌদি একদম ঠিক কথাই বলছে রিঙ্কি। অতিথি এতদিন পর্যন্ত বাড়িতে থাকে না। তাছাড়া তুই নিজের স্বামীর সঙ্গে ঝগড়া করে এখানে এসেছিস। কিভাবে নিজের সংসারটা ভালো হবে এটা নিয়ে চিন্তা কর। সব সময় নিজের শ্বশুর বাড়ির প্রশংসা করে তোর বৌদিদেরকে অপমান করার চেষ্টা করিস না। মা, তুমিও বৌদিদের মতোই শুরু হয়ে গেলে। কমলা এভাবে বলায় রিঙ্কি রাগ করে নিজের রুমে চলে যায়। কিছু সময় পর রিঙ্কি যখন নিজের রুমে বসেছিল, এমন সময় রচনা তার স্বামী এবং মিনার সঙ্গে রিঙ্কির কাছে যায়। রিঙ্কি, আমি পলাশের সঙ্গে কথা বলে নিয়েছি, এবার তুই শ্বশুর বাড়ি চলে যা। না দাদা, আমি কোনোদিন ওই বাড়িতে যাব না, আমি এখানেই থাকবো। তুমি এরকম করে বলো না রিঙ্কি, তোমার দাদা পলাশের সঙ্গে কথা বলে নিয়েছে, এবার সেখানে তোমার কোনো রকম সমস্যা হবে না। তাছাড়া তোমার শ্বশুর বাড়িতে কোন জিনিসের অভাব আছে যে তুমি শ্বশুর বাড়ি ছেড়ে মায়ের বাড়িতে পড়ে থাকবে? আর তাছাড়া কোন কথা নিয়ে পলাশের সঙ্গে তোমার ঝগড়া হয়েছে? সেটা কোনো বিশেষ কারণ নয় বৌদি, ওটা নিয়ে তোমাদেরকে চিন্তা করতে হবে না। কোনো বিশেষ কারণ না থাকলে তুমি এত রাগ করে বসে আছো কেন? এবার নিজের রাগ ঠান্ডা করো আর নিজের স্বামীর কাছে ফিরে যাও, ওটাই তোমার আসল বাড়ি। বড় বৌদির কথা শুনে রিঙ্কি মনে মনে কিছু ভাবতে শুরু করে। তোমরা কিচ্ছু জানো না, আমার সমস্যা অনেক বড়, আমার সমস্যার সমাধান কারোর কাছেই নেই। রিঙ্কি, রিঙ্কি, তুমি কি চিন্তা করতে শুরু করে দিলে? আমরা সবাই মিলে ঠিক করে নিয়েছি কাল দিদি আর আমি তোমাকে শ্বশুর বাড়িতে ছাড়তে যাব। রিঙ্কি শ্বশুর বাড়ি যাওয়ার জন্য বারণ করতে থাকে, কিন্তু বাড়ির কেউই তার কথা শোনে না। পরের দিন সকালে রচনা এবং মিনা রিঙ্কির জামা কাপড় গুছিয়ে দেয়।
কিছু সময় পর রচনা এবং মিনা রূপার ব্যাগ নিয়ে বাড়ির বাইরে এসে দাঁড়ায়। তুমি দেখে নিও বৌদি, রিঙ্কি আমাদেরকে তার শ্বশুর বাড়ির ভেতরে যেতেই দেবে না। এখানে এসে নিজের শ্বশুর বাড়ির ব্যাপারে যা যা বলছিল সব মিথ্যা কথা ছিল। রিঙ্কি যখন এত বেশি বেশি করে বলেছে, তাহলে তার কিছুটা অন্তত শ্বশুর বাড়িতে থাকবে। তাছাড়া তার শ্বশুর বাড়িতে থাকুক বা না থাকুক, আমাদের তাতে কি? আমরা নিজের শ্বশুর বাড়িতে খুব ভালোভাবেই আছি। তাকে ভালোভাবে তার শ্বশুর বাড়িতে পৌঁছে দিলেই হবে। তাছাড়া আমরা রিঙ্কির শাশুড়ি আর পলাশকে ভালোভাবে বুঝিয়ে আসবো, যাতে এরকম ঘটনা ভবিষ্যতে আর না হয়। ঠিক আছে দিদি, তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে রিঙ্কি আমাদেরকে নিজের শ্বশুর বাড়িতে ঢুকতে দেবে না। সে দরজা থেকেই আমাদেরকে পাঠিয়ে দেবে। আমার কথা মিলিয়ে নিও। রিঙ্কি, রিঙ্কি, আরে তাড়াতাড়ি বাইরে এসো, আমরা অপেক্ষা করছি। এরপর রিঙ্কি বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে এবং গাড়ির ভেতরে গিয়ে বসে পড়ে। রচনা এবং রিঙ্কি গাড়ির ভেতরে বসে পড়লে মিনা গাড়ি চালাতে শুরু করে দেয়। রিঙ্কি দুঃখী হয়ে গাড়ির ভেতরে বসে থাকায় তার দুই বৌদি তার সঙ্গে কথা বলতে শুরু করে, কিন্তু রিঙ্কি তাদের কথায় কোনো উত্তর দেয় না। কিছু সময় পর একটি অনেক বড় বাড়ির বাইরে গিয়ে তাদের গাড়ি থামে। আরে রিঙ্কি, এটা তোমার শ্বশুর বাড়ি? এটা তো বিশাল বাড়ি, কিন্তু বিয়ের সময় পলাশের বাড়ি তো এরকম ছিল না। বৌদি, আমরা বিয়ের পরেই বাড়িতে শিফট হয়েছি। তুমি কি ভাবলে আমি তোমাদেরকে যেসব কথা বলেছিলাম সেগুলো মিথ্যা কথা? তোমরা ভাবছিলে আমার শ্বশুর বাড়িতে কিছুই নেই। চলো চলো, বাড়ির ভেতরে চলো। আমাদের বাড়ির ভেতর দেখলে অজ্ঞান হয়ে যাবে। চলো মিনা, আমরা বাড়ির ভেতরে যাই। আরে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাব। এত দূরে এসেছি যখন, তাহলে ভেতর থেকে বাড়িটা না দেখে চলে যাব কেন? এরপর রিঙ্কি তার দুই বৌদিকে নিয়ে বাড়ির ভেতরে যায়। এত সুন্দর বাড়ি দেখে তার দুই বৌদি অবাক হয়ে তাকিয়েছিল। আরে বাহ পিঙ্কি, তোমার শ্বশুর বাড়ি তো অনেক সুন্দর। আরে বৌদি, যেতে যেতে একবার আমাদের গ্যারেজটাও দেখে নিও। অনেকগুলো দামি দামি গাড়ি রাখা আছে সেখানে। আমি কোনো কথাই মিথ্যে বলিনি। আচ্ছা রিঙ্কি, এবারে তুমি নিজের শাশুড়ি মাকে ডেকে দাও, আমরা তার সঙ্গে একবার দেখা করে নিই। এরপর রিঙ্কি তার দুই বৌদিকে সোফার উপরে বসতে দিয়ে সেখান থেকে চলে যায়। রিঙ্কি বাড়ির ভেতরে ঘুরে ঘুরে তার শাশুড়ির খোঁজ করতে থাকে, কিন্তু তার শাশুড়িকে কোথাও দেখতে পায় না। শেষমেশ রিঙ্কি যখন হলরুমে এসে দাঁড়িয়েছিল, এমন সময় বাড়ির চাকর রামু সেখানে আসে। আরে রামু কাকা, মা কোথায়? মাকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না কেন? মা এবং পলাশ বাবু মন্দিরে পুজো দেওয়ার জন্য গেছেন। দুজনের বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। আপনার জন্য কি আনতে হবে বলুন, আমি এনে দিচ্ছি। আরে বৌদি, তোমরা কি খাবে বলো? না রিঙ্কি, আমাদের কিচ্ছু চাই না। তুমি আবার শ্বশুর বাড়ি চলে এসেছো, এবারে তোমার স্বামীর সঙ্গে সুখে থাকো। যতদিন পর্যন্ত তোমার বাচ্চা হচ্ছে না, ততদিন পর্যন্ত আমরা এই বাড়ি থেকে কিচ্ছু খাবো না। মা আমাদেরকে এই কথা বলে পাঠিয়েছেন। হ্যাঁ রিঙ্কি, এবার তুমি শ্বশুর বাড়িতে খুব ভালোভাবে থাকো। তুমি তো মহারানীর মতো জীবন কাটাচ্ছ, এবার তুমি এখানে মহারানীর মতোই থাকো। আমরা ফিরে যাচ্ছি, তুমি ভালোভাবে নিজের খেয়াল রাখবে। এরপর রিঙ্কির দুই বৌদি বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং তাদের গাড়ি চেপে সেখান থেকে চলে যায়। সন্ধ্যাবেলায় রিঙ্কি যখন নিজের হলরুমে বসেছিল, এমন সময় তার শাশুড়ি বাড়ি ফিরে আসে। আরে রিঙ্কি, তুমি বাড়ি ফিরে এলে কিভাবে? তুমি তো সারা জীবনের জন্য শ্বশুর বাড়ি ছেড়ে মায়ের বাড়িতে চলে গেছিলে। হ্যাঁ চলে গেছিলাম, কিন্তু পলাশ আমার দাদার সঙ্গে কথা বলে তাকে আমাদের ঝগড়ার ব্যাপারে জানিয়ে দিয়েছে। তারপর বাড়ির সকলে মিলে আমাকে এখানে রেখে দিয়ে গেছে। না হলে আমি এখানে ফিরে আসবো কেন? আমার মায়ের বাড়িতে কোনো জিনিসের অভাব নেই। আমার দুই দাদাই লাখ লাখ টাকা ইনকাম করে। তাছাড়া আমার দুই বৌদি আমাকে এত ভালোবাসে যে আমার মনেই হয় না যে আমার বিয়ে হয়ে গেছে। মা তো আমাকে এক সেকেন্ডের জন্য নিজের থেকে দূরেও করতে চায় না, কিন্তু সবাই চাইছে আমি যেন নিজের শ্বশুর বাড়িতে সুখে থাকি, যেটা আমার স্বামী কোনোদিনও হতে দেবে না। রিঙ্কি যখন তার শাশুড়িকে এসব কথা বলছিল, এমন সময় তার স্বামী পলাশ সেখানে চলে আসে। আরে রিঙ্কি, তুমি কখন এলে? হ্যাঁ আমি। বেডরুমে চলো, তোমার সঙ্গে কিছু কথা আছে। রিঙ্কি, এত রাগ করছো কেন? সবকিছু ঠিক হয়ে যাবে। আমার দাদার সঙ্গে দেখা করে তাকে আমাদের ঝগড়ার ব্যাপারে জানানোর কি প্রয়োজন ছিল? তাহলে আমি আর কি করতাম রিঙ্কি? তুমি রাগ করে নিজের মায়ের বাড়ি চলে গিয়েছিলে, এখানে আসতে চাইছিলে না। এসব তোমার ভুলের জন্যই হয়েছে। ধোকা দেওয়ার আগে একবারও চিন্তা করলে না। যদি তারা সত্যি কথা জানতে পেরে যায় তাহলে কি হবে?
আরে না না, তারা সত্যি কথা কোনোদিনও জানতে পারবে না। যদি তারা জানতে পেরেও যায় তাহলে কি এমন ক্ষতি হবে? আমরা দুজন একসঙ্গে আছি এবং সারা জীবন একসঙ্গে থাকবো। তুমি শুধু শুধু এসব নিয়ে চিন্তা করো না। না, আমি কোনোদিনও এরকম হতে দেব না। আমি তাদেরকে বুঝিয়ে এসেছি যে আমরা তাদের থেকে অনেক ধনী। এবার যদি কেউ আমাকে নিচু দেখানোর চেষ্টা করে তাহলে আমি সহ্য করতে পারবো না। রিঙ্কি, তুমি লোক দেখানোর জীবন থেকে বাইরে বেরিয়ে এসো। আমরা আসলে যেরকম আমাদেরকে সেরকম থাকা দরকার। ভালোভাবে পরিশ্রম করলে হয়তো সবকিছু অর্জন করে নিতে পারবো। একটা কথা পরিষ্কারভাবে শুনে নাও পলাশ, তুমি আমাকে ধোঁকা দিয়েছো। তাই এবার এসব বেকার কথা বলা বন্ধ করো। এসব কথা বলে তুমি আমাকে বোঝাতে পারবে না। আমি তোমাকে কোনোদিনও ধোঁকা দিইনি রিঙ্কি। যেদিন আমাদের বিয়ে হয়েছিল এবং তুমি নিজের মায়ের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে এসেছিলে সেদিন। এরপর পলাশ তার বিয়ের দিনের কথা বলতে শুরু করে। খুব ধুমধাম করে পলাশ এবং রিঙ্কির বিয়ে হয়েছিল। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর সেদিন রাতে পলাশ এবং রিঙ্কি যখন বাসর ঘরে ছিল, এমন সময় পলাশ তাকে বলে, রিঙ্কি, তোমাকে প্রথমবার দেখার সঙ্গে সঙ্গে আমি অনেক পছন্দ করে ফেলেছিলাম। ফাইনালি আজ আমাদের বিয়ে হয়ে গেল। আমিও এটাই ভাবছিলাম যে কবে আমাদের বিয়ে হবে আর আমি সারা জীবনের জন্য তোমার কাছে চলে আসব। রিঙ্কি, প্রত্যেক স্বামী তার ওয়াইফকে অনেক সুখে রাখতে চায়। এবার তুমি আমাকে বলো, আমি কি করলে তুমি সুখী হবে? তুমি এটা জিজ্ঞাসা করছো কেন? আমি তো এখানে অনেক হ্যাপি আছি। রিঙ্কি, আমি জানি তুমি আমার সঙ্গে অনেক সুখে থাকবে, কিন্তু তবুও স্বামী হওয়ার কর্তব্য হিসেবে আমাকে জিজ্ঞাসা করে নেওয়া দরকার। বলো, তুমি আমার থেকে কি চাও? এমনিতে আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না, তাছাড়া কেউ আমাদের সম্পর্ক খারাপও করতে পারবে না। তবুও তুমি যখন জানতে চাইছো যে কি করলে আমি খুশি হব, তাহলে শোনো। ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল যে আমি একটা ধনী পরিবারে বিয়ে করব, যাদের কাছে বড় বাড়ি, গাড়ি, চাকর সবকিছু থাকবে। আমি শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে দিন কাটাবো। কেউ আমাকে কোনোদিনও কাজ করতে বলবে না, আর আমার কোনো জিনিসের অভাবও থাকবে না। আমি প্রত্যেক বছর বিদেশে ঘুরতে যাব, আর দামি দামি গহনা পরবো, দামি দামি জামাও পরবো। তাছাড়া নিজের বন্ধুদের সঙ্গে ঘুরে ঘুরে দিন কাটাবো। ওরে বাবারে, তোমার লিস্টটা তো শেষ হওয়ার নাম নিচ্ছে না। তোমার তো অনেকগুলো স্বপ্ন আছে। হ্যাঁ, আমি ভালো করেই জানি, তাই তো তোমাকে বলছিলাম যে এসব জিজ্ঞাসা করছো কেন। আচ্ছা, কোনো ব্যাপার নেই। তোমার মনে যা ছিল তুমি বলে দিয়েছো। এবার আমি চেষ্টা করব যাতে আস্তে আস্তে তোমার স্বপ্নগুলো পূরণ করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ পলাশ। পলাশ মনে মনে ভাবছিল রিঙ্কিও যেন তাকে কিছু জিজ্ঞাসা করুক, কিন্তু রিঙ্কি তাকে কোনো কিছুই জিজ্ঞাসা করে না এবং নিজের স্বপ্ন নিয়েই ভাবতে থাকে। রিঙ্কি মনে মনে ভাবতে থাকে পলাশ কবে তার স্বপ্নগুলো পূরণ করবে এবং সে মহারানীর মতো জীবন কাটাবে। এভাবেই দেখতে দেখতে শ্বশুর বাড়িতে রিঙ্কির কয়েকদিন কেটে যায়। এরকমই একদিন পলাশ এবং তার মা আরতি যখন হলরুমে বসেছিল, এমন সময় আরতি বলে, বাবা পলাশ, আজকাল তুই কাজ করতে যাচ্ছিস না কেন? আগে তো সকাল হলেই কাজে বেরিয়ে পড়তিস। এটা ঠিক কথা যে তোর নতুন নতুন বিয়ে হয়েছে, কিন্তু বউকে সময় দেওয়ার সঙ্গে সঙ্গে কাজের দিকেও একটু ভালো করে লক্ষ্য দেওয়া দরকার। আমি ঠিক বলছি তো? আমি জানি মা, কিন্তু কাজের সাইটে গিয়ে কি হবে? এটা তুই কি বলছিস পলাশ? তুই আর তোর বাবা একটা রিয়েল এস্টেট বিজনেসম্যান। বিভিন্ন সাইটে সব সময় আমাদের কাজ চলতেই থাকে। সেসব জায়গাতে না গেলে কে আমাদের কাজের দিকে লক্ষ্য রাখবে? হয়তো এখন পর্যন্ত বাবা তোমাকে বলেনি। বাবা এবং আমি লোন তুলে যে বড় কাজটা করছিলাম, কোর্ট থেকে সেই কাজের উপর স্টে অর্ডার লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সমস্ত পরিশ্রম এবং টাকা এমনি এমনি নষ্ট হয়ে যাচ্ছে মা। এটা কি বলছিস তুই? এত বড় কথা তোর বাবা আমার থেকে লুকিয়ে রেখেছিল? আরতি যখন তার ছেলেকে এই কথা বলছিল, এমন সময় তার স্বামী প্রতাপ সেখানে চলে আসে। আরে প্রতাপ, এত কিছু হয়ে গেল, তুমি আমাকে বলনি কেন? তাহলে আমি আর কি করতাম আরতি? এমনিতেই তোমার হার্টের সমস্যা রয়েছে, তোমাকে এসব কথা জানালে তোমার শরীর আরো বেশি খারাপ হয়ে যাবে। কিন্তু এবারে আমাদের কি হবে? আমরা তো শেষ হয়ে যাব। কাল পর্যন্ত আমরা কোটিপতি ছিলাম, কিন্তু আজ আমাদের অ্যাকাউন্ট খালি হয়ে গেছে। সব মেটেরিয়াল কেনা হয়ে গিয়েছিল, ইঞ্জিনিয়ারদের টাকা দেওয়া পর্যন্ত হয়ে গেছে। এত সবকিছু হয়ে যাওয়ার পর কোর্ট থেকে আমাদের কাজ বন্ধ করে দেওয়া হলো। কিছু বুঝতে পারছি না এবার আমরা কি করব, কিভাবে এগিয়ে যাব।
পলাশ, তোর বিয়ের মাত্র 1 মাস হয়েছে। আমার ভয় হচ্ছে রিঙ্কি এসব কথা জানার পর শ্বশুর বাড়ি ছেড়ে মায়ের বাড়ি না চলে যায়। রিঙ্কির পরিবারে সকলে চাকরি করে, তাই বিজনেসে কখন কিরকম ওঠানামা হয় এটা সে বুঝতে পারবে না। কিন্তু এত বড় কথা তার থেকে লুকিয়ে রাখাটাও ঠিক হবে না। বাবা পলাশ, তুই ঠিক সময় বুঝে রিঙ্কিকে এই কথাটি জানিয়ে দিস, আর তাকে বোঝানোর চেষ্টা করিস যে বিজনেস করতে গেলে মাঝে মাঝে এরকম সমস্যার সম্মুখীন হতে হয়। আমি কিভাবে রিঙ্কিকে এসব ব্যাপারে জানাবো? রিঙ্কি কোনোদিন এসব কথা সহ্য করতে পারবে না। আরতি যখন তার ছেলেকে এই কথা বলছিল, এমন সময় রিঙ্কি চা নিয়ে আসার সময় দরজার কাছে দাঁড়িয়ে তার কথা শুনে ফেলে। সকলে কোন কথা নিয়ে আলোচনা করছে? আমার কাছ থেকে কোন কথা লুকিয়ে রাখার চেষ্টা করছে? বিজনেসে কোনো প্রবলেম হয়নি তো? রিঙ্কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা ভাবতে থাকে। এভাবেই শ্বশুর বাড়িতে আরো কয়েকদিন কেটে যায়। একদিন পলাশ যখন বাইরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, এমন সময় রিঙ্কি তার কাছে যায়। কি হয়েছে পলাশ? আজকাল তোমাকে অনেক চিন্তিত মনে হয়, কোনো সমস্যা হয়নি তো? আরে না না, কিছু হয়নি, সবকিছু ঠিক আছে। আচ্ছা, এখন আমি কাজে যাচ্ছি, সাইটে গিয়ে একটু কাজ দেখতে হবে, পরে ফাঁকা টাইমে তোমার সঙ্গে ভালোভাবে কথা বলবো। পলাশ এই বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং তার গাড়িতে চেপে সেখান থেকে চলে যায়। গাড়ি চালাতে চালাতে পলাশ মনে মনে নানা রকম কথা ভাবতে শুরু করে। আমার অনেক ভয় করে রিঙ্কিকে সত্যি কথাগুলো বলতে গেলে সে আমাকে ছেড়ে চলে না যায়। তার অনেক বড় বড় স্বপ্ন আছে। আমাদের বিজনেস শেষ হয়ে গেছে, এটা জানতে পারলে তার অনেক খারাপ লাগবে। আমি চাই না যে রিঙ্কি আমাকে ছেড়ে চলে যাক। হে ঈশ্বর, তুমি কোনোদিন রিঙ্কিকে আমার থেকে দূরে করবে না। আমি তাকে অনেক ভালোবাসি। পলাশ গাড়ি চালাতে চালাতে এসব কথা ভাবছিল। অপরদিকে রিঙ্কি তার রুমে বসে কিছু চিন্তা করতে থাকে। এসব কি চলছে এখানে? শাশুড়ি মা পলাশকে সবকিছু বলে দেওয়ার জন্য বলেছে, কিন্তু পলাশ তো আমাকে এড়িয়ে যাচ্ছে, আমার সঙ্গে ভালোভাবে কথা পর্যন্ত বলছে না। এরপর থেকে রিঙ্কি তার শ্বশুর বাড়ির সকলের কথা লুকিয়ে লুকিয়ে শুনতে শুরু করে। এরই সাথে রিঙ্কি শ্বশুর বাড়ির সকলকে নানা রকমের প্রশ্ন করতে শুরু করে, কিন্তু এত কিছুর পরেও কেউ তাকে সত্যি কথা জানায় না। তার শ্বশুর শাশুড়ি এটাই ভেবেছিল যে পলাশ রিঙ্কিকে সব কথা নিজের থেকে জানাবে। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন পলাশ যখন তার বাবা মায়ের সঙ্গে বসেছিল, এমন সময় পলাশ বলে, মা, দরজা ভিতর থেকে বন্ধ করে দিয়েছো তো? আমি চাই না রিঙ্কি আমাদের কথা শুনে ফেলুক। আরে হ্যাঁ হ্যাঁ, আমি ভালো করে দরজা বন্ধ করে দিয়েছি, কিন্তু পলাশ, আর কতদিন পর্যন্ত রিঙ্কির কাছ থেকে এসব কথা লুকিয়ে রাখবি? আমার মনে হয় এবারে তাকে সব কথা জানিয়ে দেওয়া দরকার। হ্যাঁ মা, এবার রিঙ্কি নিজের থেকে সবকিছু জানতে পেরে যাবে, কারণ এবার আমাদেরকে এই ঘর ছেড়ে দিতে হবে। আজকে আমি রিঙ্কিকে সব কথা জানিয়ে দেব। পলাশ তার মাকে এসব কথা বলতে থাকে। অপরদিকে দরজার বাইরে দাঁড়িয়ে রিঙ্কি তাদের কথা শোনার চেষ্টা করে, কিন্তু কিছু শুনতে পায় না। আমার থেকে লুকানোর জন্য তারা ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে। দরজা বন্ধ করে নিজেদের মধ্যে কিছু সিক্রেট আলোচনা করছে। যাই হয়ে যাক, এই বাড়িতে কি চলছে এবার আমাকে জানতেই হবে। কিছু সময় পর পলাশ যখন নিজের রুমে আসে, তখন রিঙ্কি তাকে বলে, এসব কি চলছে পলাশ? আজ তোমাকে বলতেই হবে, তুমি এতদিন থেকে আমাকে এড়িয়ে যাচ্ছ কেন? আমি তোমাকে সব বলবো, আগে এই ছবিটা দেখে নাও। এই বাড়িটা তোমার কেমন লাগছে? পলাশ এই বলে তার ফোনে একটি ছবি দেখায়। ছবিটি দেখার সঙ্গে সঙ্গে রিঙ্কি অনেক খুশি হয়ে যায়। আরে বাহ, এই বাড়িটা তো বিশাল বড়। এত বড় বাংলো দেখে আমার অনেক ভালো লাগছে। আজ আমি অনেক খুশি যে তুমি এরকম একটা বিশাল বাড়ি কিনে নিয়েছো। আমরা এই বাড়িতে কবে যাব? এই বাড়িতে থাকার জন্য আমি অনেক এক্সাইটেড। রিঙ্কি, আগে আমার পুরো কথাটা শুনে নাও। আমি জানি তোমরা সবাই আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য লুকিয়ে লুকিয়ে এই ব্যাপারেই কথা বলছিলে। ফাইনালি আজ আমি সারপ্রাইজ হয়েই গেলাম। সত্যি পলাশ, তুমি অনেক ভালো হাজবেন্ড। তুমি আমার ইচ্ছে পূরণ করার জন্য এত পরিশ্রম করছো, এটা আমি জানতামই না। প্রথমেই এত বড় বাংলো গিফট করে সারপ্রাইজ দিয়ে দিলে, তাহলে এর পরে তোমার থেকে আর কত কিছু পাবো ভাবতেও পারছি না। রিঙ্কি প্লিজ, আমার কথা শোনো। আমি এই বাংলোটির ব্যাপারে তোমার সঙ্গে কথা বলতে চাই। তুমি এখন থাকতে এত বেশি এক্সাইটেড হয়েও না। আরে হ্যাঁ,
আমি তোমার কথা বুঝতে পারছি। হয়তো এখন পর্যন্ত সব ইনস্টলমেন্ট পে করা হয়নি, তাই তুমি এক্সাইটেড হতে বারণ করছো। কিন্তু চিন্তা করছো কেন? ধীরে ধীরে সব ইনস্টলমেন্ট পে করা হয়ে যাবে। আমি যাচ্ছি, সবার আগে মাকে এই গুড নিউজটা দিতে হবে, তারপর বাকি সকলকে জানাবো। আরে রিঙ্কি দাঁড়াও, দাঁড়াও রিঙ্কি, এখন কাউকে কিছু বলতে হবে না। রিঙ্কি। বন্ধুরা, আজকের জন্য এতটাই। গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।